এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কিশোরগঞ্জের হাওরে বোরো ধান চাষে জড়িত কৃষকদের প্রায় সবাই ভূমিহীন। জমি ভাড়া নিয়ে তারা চাষাবাদ করে থাকেন, কিন্তু জমির মালিকানা না থাকায় ব্যাংকের কৃষি ঋণ পান না এসব প্রান্তিক কৃষক। ফলে জড়িয়ে পড়েন এনজিও ও মহাজনের সুদের জালে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরের পানি নেমে গেছে, জেগে উঠেছে বিস্তীর্ণ ভূমি, শুরু হয়ে গেছে বোরো ধান চাষের প্রস্তুতি। হাওরের এই বোরো চাষিদের প্রায় ৮০% ভূমিহীন। এক বছরের জন্য জমি ভাড়া নিয়ে চাষাবাদ করেন। স্থানীয় ভাষায় যাকে বলা হয় জমা, সার, বীজ সবকিছুর জন্যই দরকার নগদ টাকা। এই ব্যস্ততার মাঝেই চাষিরা ছুটছেন পুঁজির সন্ধানে, কেউ এনজিওতে, কেউ বা মহাজনের কাছে। নিতে হচ্ছে চড়া সুদের ঋণ, কারণ জমির মালিকানা বা কাগজপত্র না থাকায় ব্যাংক কৃষি ঋণ দেয় না তাদের। জমা নিয়েছি ৭৫ কাঠা ক্ষেত, কিন্তু এই ৭৫ কাঠা ক্ষেত করতে গিয়ে আমার অনেক টাকা খরচ, সেটা ঋণ করতে হয়। এই যে গৃহস্থী চালাইয়াম, এই খরচা হতে তো আমরা ব্যাংকে থেকে কোনো সরকার থেকে হয় না। বছরে একটা বসিল দুজো আল্লাহ দিয়েছে তো আলহামদুলিল্লাহ, অত কিছু লাভ নাই। আর না হতে তো সংসার টংসার লইয়া মিলে টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব, কিশোরগঞ্জ জেলার ৫.৫ লাখ কৃষক পরিবারের মধ্যে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবার ৪.৫ লাখেরও বেশি। এই পরিসংখ্যানই বলছে বেশিরভাগ কৃষক পরিবারই ব্যাংকের কৃষি ঋণ থেকে বঞ্চিত। তাহলে কাদের দেয়া হয় কৃষি ঋণ? সর্বপ্রথম আমরা দেখব যে তার নিজস্ব কোনো জমি আছে কিনা। সে জমি যদি থাকে তাহলে জমির সাপেক্ষে আমরা তাকে ঋণ দেব। বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়ালও আছে বর্গা চাষিকে ঋণ দেওয়া। সেক্ষেত্রে আমরা বর্গা চাষি যিনি যার জমি চাষ করেন, যিনি মূল মালিক, তার ওই জমির কিছু কাগজ আমরা নেই যে কতটুকু জমি সে চাষ করে। যারা সরাসরি মাঠের কৃষক তাদেরই সহজ শর্তে কৃষি ঋণ দেয়া এবং শস্য বীমার আওতায় আনার পক্ষে কৃষি কর্মকর্তারাও। এই সকল কৃষকদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যায়, কিংবা ভূমিহীন বা প্রান্তিক কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য যদি নতুন করে কোনো নীতিমালা করা যায়, তাহলে এই সকল কৃষকরা খুব উপকৃত হবে। সিফাত মাহমুদ, এটিএন নিউজ ডেস্ক।